ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। এর আগের ভিডিওতে অল দো এবং দো নিয়ে আলোচনা করেছিলাম। এবার আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইভেন দো কোথায় বসে। তো আরেকবার রিক্যাপ করে নিই যে অল দো এবং দো কোথায় বসে। এই দুটো শব্দ একটা কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কন্ট্রাস্ট অর্থে ব্যবহার করা হয়। যখন অ্যাডভার্ব ক্লজ আমরা বাক্য লিখি, অ্যাডভার্ব ক্লজ দিয়ে যখন কমপ্লেক্স সেন্টেন্স বানাই তখন অল দো এবং দো ব্যবহার করি। তো অল দো এবং দো কোথায় ব্যবহার হয়? যখন আমরা দেখি যে আমার সাইকেলটা, আমার কারটা খুব পুরাতন কিন্তু ভালো ভালো এখনো চলে। অলদো মাই কার ইজ ভেরি ওল্ড, যদিও কারটা আমার পুরাতন, ইট স্টিল রানস ভেরি ফাস্ট। আবার যদি এরকম বলি যে সে খুব উচ্চ শিক্ষিত নয়, দো হি ইজ নট এডুকেটেড, সি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, সে ভালো করে কথা বলতে পারে যদিও সে বেশি এডুকেটেড নয়। দো হি ইজ ভেরি ফ্যাট, যদিও সে অনেক মোটা, হি রানস ফাস্টার দ্যান ইউ, তোমার থেকে বেশি দৌড়ায়। এইরকম বৈপরীত্য যখন বোঝায়, কন্ট্রাস্ট যখন বোঝায়, তখন আমরা অলদো এবং দো দিয়ে বাক্য রচনা করি এবং কমপ্লেক্স সেন্টেন্স বানাই। তো এখন দেখি ইভেন দো কোথায় ব্যবহার হয়। কোনো পার্টিকুলার আইডিয়ার উপরে, হ্যাঁ, কোনো পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে, আইডিয়ার উপরে যখন বেশি ইম্পর্টেন্স দেওয়া হবে, বেশি এমফাসাইজ করা হবে, তখন আমরা কিন্তু ইভেন দোটা ব্যবহার করি। কেমন? আমরা অনেক সময় বলি না, জানিস তো সে অনেক বেশি পরিশ্রম করেছিল তবুও কিন্তু সফল হতে পারেনি। সেরকম অর্থে ইভেন দো হি ওয়ার্কড ভেরি হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, হি ফেইল, তবুও ব্যর্থ হয়েছিল। আমরা কখনো কমা দিয়েও বলতে পারি, আর যদি কমা যদি না দিই তাহলে আমরা কিন্তু ইয়েটও ব্যবহার করতে পারি। তাহলে কি হয়? ইভেন দো হি ওয়ার্কড ভেরি হার্ড ইয়েট হি ফেইলড, অথবা ইয়েট না দিলেও কিন্তু হয়। এই বাক্যটা আবার লাস্টের বাক্যটা দেখি, ইভেন দো হি আর্নস আ লট অফ মানি, যদিও সে অনেক টাকা ইনকাম করে। তাহলে একটা আইডিয়ার পরে কিন্তু বেশি জোর দেওয়া হচ্ছে, তার ইনকাম করার যে প্রাচুর্যতা, যে অ্যাফ্লুয়েন্ট বিষয়টা তার কিন্তু অনেক বেশি, তবুও কিন্তু কি হচ্ছে? সে কৃপণ। সেটা যে কিন্তু হওয়া উচিত ছিল না। কিন্তু একটা পজিটিভ, সে অনেক বেশি টাকা ইনকাম করে, এটা একটা পজিটিভ পয়েন্ট, হ্যাঁ, তার কিন্তু কৃপণ হওয়ার কথা নয়। কিন্তু কি হচ্ছে? লাস্টের বাক্যটা নেগেটিভ আইডিয়া বিয়ার করছে, কিন্তু হি ইজ মাইজার। তাহলে প্লাস মাইনাস, পজিটিভ নেগেটিভ, বা কোনো জিনিসের পরে যখন কোনো আইডিয়ার পরে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, তখন কিন্তু আমরা দো অলদো ব্যবহার না করে যদি ইভেন দো ব্যবহার করি, তাহলে বাক্যটা আরো একটু শুনতে ভালো হয় বা এক্সপ্রেশনটা আরো বেশি পরিষ্কার হয়। তাহলে ইভেন দো হি আর্নস আ লট অফ মানি হি ইজ মাইজার, বা কমা না দিয়ে যদি আমরা ইয়েট ব্যবহার করতাম তবুও কিন্তু বাক্যটা হতো। তাহলে আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে। বারবার দেখে বা স্ক্রিনশট নিয়ে খাতায় নোট ডাউন করে একই রকম বাক্য তোমাদের লেখা শিখতে হবে। স্পোকেনের ক্ষেত্রেও কাজে লাগবে, বা রিটেন স্কিল ডেভেলপমেন্টের জন্য, সফট স্কিল বৃদ্ধি করার জন্য তোমাদের এগুলো কাজে লাগবে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।